নমস্কার বন্ধুরা, আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ 68 আসামে। আজ 23 আগস্ট 2025 বরাক উপত্যকার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রতিটি খবরই গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। চলুন শুরু করা যাক আজকের প্রথম খবর। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা। সুবিধার আওতায় আসবেন 40 লক্ষ মহিলা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুরু হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি। শুক্রবার নলবাড়ি গুগরাপাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে সংশ্লিষ্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের আর্থিকভাবে সবল করে তোলার পাশাপাশি তাদের এগিয়ে নিয়ে যেতে গত বছর এই প্রকল্প শুরু করা হয়েছে। মোট 4 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 40 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। চলতি বছরে এই প্রকল্প মহিলাদের প্রথম কিস্তিতে দেওয়া হবে 10,000 টাকা করে। এই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে 2026 সালে 25,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। সেই টাকাও যদি সঠিকভাবে ব্যবহার করে মহিলারা, তাহলে 2027 সালে আরো 50,000 টাকা করে দেওয়া হবে। চলতি বছরে এই প্রকল্পে সরকার ব্যয় করবে প্রায় 4,000 কোটি টাকা। আজকের দ্বিতীয় খবরটি হলো পঞ্চায়েত সভাপতির দ্বিতীয়বার কবর, জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল দোলাই। দ্বিতীয়বার সমাধিস্থ করা হলো ইমরান হোসেন বরভুইয়ার মরদেহ। বিরল এই ঘটনাটি ঘটল রাজনগর খুলিছড়া জিপির খুলিছড়া গ্রামে। এক চাঞ্চল্যকর ত্রিকোণ প্রেমের পরিণতিতে খুন হয়েছিলেন নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে হৃদরোগে তার মৃত্যু হয়েছে, তাই কোনো ধরনের মরণোত্তর পরীক্ষা ছাড়াই 10 আগস্ট তাকে জানাজা শেষে কবরস্থ করা হয়। কিন্তু 11 দিনের মাথায় বুধবার রাতে যখন খুলসা হয় যে ইমরান খুন হয়েছেন, এরপর কবর খুঁড়ে মরদেহ তুলে এর পোস্টমর্টম করা হয়। শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ইমরানের দেহ তার বাড়িতে পৌঁছায় এবং এরপর দ্বিতীয় দফার মরদেহ কবর দেওয়া হয়। তার হত্যার জড়িত স্ত্রী রিনা বেগম এবং তার প্রেমিক বশিরুজ্জামান লস্কর ওরফে বিজুর ফাঁসির দাবিতে খুবই ফুসছেন গোটা দোলাই। আজকের তৃতীয় খবরটি হলো অসমিয়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারের উচ্ছেদ অভিযান বিজেপি সরকারের। সমগ্র রাজ্য জুড়ে সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক চললেও শাসক বিজেপি দল সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিজেপি মুখপাত্র সুরঞ্জন দত্ত বলেন, রাজ্যের ভূমিপুত্র অসমিয়া জনগোষ্ঠীর পরিচয় এবং অধিকার রক্ষার জন্য সরকারের এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের চতুর্থ খবরটি হলো বরাকে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান ও রাজস্ব বাড়াতে কড়া বার্তা আদিল খানের। বরাক উপত্যকায় আবগারি প্রশাসনকে আরো গতিশীল ও স্বচ্ছ করতে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের আবগারি দপ্তরের সচিব আদিল খান একাধিক কড়া নির্দেশ দেন। রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ, লাইসেন্স প্রক্রিয়াকে সহজীকরণ এবং আন্তঃরাজ্য অবৈধ মদ পাচার রুখতে দৃঢ় অবস্থান। বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল, সবার শুরুতেই সচিব জানান, রাজস্ব বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। বৈঠকে চলতি আর্থিক বছরের রাজস্ব প্রবণতা বিশ্লেষণ করা হয় এবং ঘাটতি পূরণের জন্য উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, অবৈধ মদের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খবর। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।